ওভার অফ 26। তো দেখে বুঝতেই পারছো এখানটা যদি রুট ওভার অফ 25 থাকতো তাহলে আমরা করতে পারতাম। তো আমরা কি করব, 26টাকে লিখে নিচ্ছি 25 প্লাস 1। তাহলে এখানে এক্স কত হচ্ছে, এক্স হচ্ছে 25, আর ডেল্টা এক্স কত হচ্ছে, ডেল্টা এক্স হচ্ছে 1। তাহলে এখানটায় এফ এক্স কত হবে, এফ এক্স হয়ে যাচ্ছে রুট ওভার অফ 20, রুট ওভার অফ এক্স, রুট ওভার অফ এক্স। তাহলে এখানটা লেখা যেতে পারে 1 বাই এক্স টু দি পাওয়ার 1/2, এখানটা লেখা যেতে পারে এক্স টু দি পাওয়ার 1/2। তাহলে এফ ড্যাশ এক্স কত হবে, এফ ড্যাশ এক্স হয়ে যাবে 1/2টার সামনে আসবে, এক্স এর পাওয়ার আরো এক কমবে, তাহলে এখানটা হয়ে যাচ্ছে -1/2। তাহলে আমরা পাচ্ছি 1/2 রুট ওভার এক্স। এটা হয়ে গেল এফ ড্যাশ এক্স এর ভ্যালু। নেক্সট আমাদের বার করতে হবে এফ এক্স প্লাস ডেল্টা এক্স এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে এখানটা হচ্ছে এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ইন্টু ডেল্টা এক্স। তো এফ এক্স বলতে কত রয়েছে, এফ এক্স বলতে রয়েছে রুট ওভার অফ এক্স, এফ ড্যাশ এক্স বলতে কত রয়েছে 1/2 রুট ওভার এক্স, ডেল্টা এক্সটা যেরকম ছিল সেরকম রইল। তাহলে এখানটায় আমরা পাচ্ছি রুট ওভার এক্স প্লাস 1/2 রুট ওভার এক্স ইন্টু হচ্ছে ডেল্টা এক্স। তো এখানটায় আমরা এক্স এর জায়গায় 25 বসিয়ে দেবো। তাহলে কত হচ্ছে রুট ওভার 25, এখানে হচ্ছে 1/2 রুট ওভার 25, 1/2 রুট ওভার 25। ডেল্টা এক্স এর জায়গায় 1 বসবে, তাহলে এখানটা হচ্ছে 5 প্লাস 1/2 ইন্টু 5 ইন্টু 1। তাহলে এখানে হচ্ছে 5 প্লাস 1/10, তাহলে কত হচ্ছে 5 প্লাস 0.1, তাহলে হয়ে যাচ্ছে 5.1। এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে রুট ওভার অফ 0.24। তো এখানটা যদি 0.25 থাকতো তাহলে রুট ওভার করা যেত। তো আমরা কি করব, 0.24টাকে লিখছি 0.25 মাইনাস 0.01, মাইনাস করলে 0.24ই চলে আসবে। তাহলে এখানে এক্স বলতে কত রয়েছে, এক্স বলতে রয়েছে 0.25, ডেল্টা এক্স বলতে কত রয়েছে, এটা রয়েছে -0.01, মাইনাস বসবে। তো এফ এক্স কত হচ্ছে, এফ এক্সটা হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার 1/2, রুট ওভার রয়েছে বলে আমরা 1/2 লিখলাম, রুট ওভার রয়েছে বলে সেখানে আমরা 1/2 লিখেছি। তাহলে এফ ড্যাশ এক্স কত হবে, এফ ড্যাশ এক্স হয়ে যাচ্ছে 1/2, এক্স এর পাওয়ারটা আরো এক কমছে, তাহলে হচ্ছে -1/2, এক্স এর পাওয়ারটা আরো এক কমছে, তাহলে এটা হচ্ছে -1/2। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 1/2 রুট এক্স। তাহলে আমাদের এখানে বার করতে হবে এফ এক্স প্লাস ডেল্টা এক্স। তাহলে কত হবে, এটা হয়ে যাবে এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ইন্টু ডেল্টা এক্স। এটা হয়ে যাচ্ছে। তো এখানে এফ এক্স এর জায়গায় কত বসবে, এফ এক্স এর জায়গায় বসবে রুট এক্স, এই জায়গাটায় বসবে 1/2 রুট এক্স ইন্টু ডেল্টা এক্স। ডেল্টা এক্স বলতে কত রয়েছে, ডেল্টা এক্স বলতে রয়েছে -0.01, -0.01। আচ্ছা, আমরা ডেল্টা এক্স এর ভ্যালুটা একটু পরে বসাচ্ছি। আমাদের এখানে বার করতে হবে এফ অফ 0.24 এর ভ্যালু। তো এখানে আমরা এক্স এর জায়গায় 0.25 বসিয়ে দিচ্ছি। ডেল্টা এক্স এর জায়গায় কত বসাবো, ডেল্টা এক্স এর জায়গায় বসাবো -0.01, -0.01। তাহলে এই জায়গাটায় কত বসছে, এই জায়গাটায় বসছে 0.5, এই জায়গাটা হচ্ছে 2 ইন্টু 0.5 ইন্টু -0.01। তাহলে এখানটা কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে 0.5, প্লাসে মাইনাসের সাইনটা হচ্ছে মাইনাস, প্লাসে মাইনাসের সাইনটা হচ্ছে মাইনাস, এখানটা হচ্ছে 0.01। আচ্ছা, 0.5 ইন্টু 2 করলে কত হবে, 0.5 ইন্টু 2 করলে হয়ে যাবে 1। তাহলে হচ্ছে 0.5 মাইনাস 0.01, তাহলে মাইনাস করলে কত হবে, 0.5 মাইনাস 0.01। তো এখানটা আমরা একটা শূন্য বসিয়ে নিচ্ছি, তাহলে আনসারটা হবে 0.49। তাহলে আমরা পাচ্ছি 0.49।
নেক্সট কোশ্চেনে রয়েছে রুট ওভার অফ 37। তো এখানটা রুট ওভার অফ 36 থাকলে করা যেত, কিন্তু রুট ওভার অফ 37কে কীরকমভাবে করবো না, আমরা 37কে লিখছি 36 প্লাস 1। তাহলে এখানে এক্স বলতে হচ্ছে 36 আর ডেল্টা এক্স বলতে হচ্ছে 1। এক্স বলতে হচ্ছে 36 আর ডেল্টা এক্স বলতে হচ্ছে 1। তাহলে এখানে এফ অফ এক্স কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার 1/2। যেহেতু রুট ওভার ছিল তাই আমরা 1/2 লিখেছি। তাহলে এফ ড্যাশ এক্স কত হচ্ছে, এফ ড্যাশ এক্স হয়ে যাচ্ছে 1/2। এক্স এর পাওয়ারটা 1 কমছে, তাহলে হচ্ছে -1/2। তাহলে এখানটা হচ্ছে 1/2 রুট এক্স, এখানটা পাওয়া যাচ্ছে 1/2 রুট এক্স। নেক্সট আমরা এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স এই ভ্যালুটা বার করছি। এটা হয়ে যাবে এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ইন্টু ডেল্টা এক্স। তো এখানে এফ এক্স বলতে কত রয়েছে, এফ এক্স বলতে রয়েছে রুট ওভার অফ এক্স। এফ ড্যাশ এক্স বলতে কত রয়েছে, এফ ড্যাশ এক্স বলতে রয়েছে 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স। ডেল্টা এক্স যেরকম ছিল সেরকম রইল। আমাদের বার করতে বলেছিল এফ অফ 37, এফ অফ 37। তো আমরা এক্স এর জায়গায় 36 বসিয়েছি, তাহলে হচ্ছে রুট ওভার অফ 36, এখানে হচ্ছে 1/2 রুট ওভার অফ 36। ডেল্টা এক্স এর জায়গায় 1 বসিয়ে দিচ্ছি, এটা হবে 6, এটা হবে 1/2 ইন্টু 6 ইন্টু 1। তাহলে পাওয়া যাচ্ছে 6 প্লাস 1/12। এখানটায় 1/12 করলে পাওয়া যাচ্ছে 0.0833 পাওয়া যাচ্ছে। তাহলে এখানটা লিখবো 6 প্লাস 0.0833, এরকমভাবে চলতে থাকছে। তো আমরা একটা 3 নিলাম, তাহলে এটা হচ্ছে 6.083, 6.083। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে রুট ওভার অফ 0.48। তো এখানটা যদি রুট ওভার অফ 0.49 থাকতো তাহলে আমরা এর ভ্যালুটা বার করতে পারতাম। তো আমরা কি করবো, 0.48কে লিখছি 0.49 মাইনাস 0.01, মাইনাস করলে আমরা এটাই পাবো। তাহলে এখানে এক্স বলতে কত রয়েছে 0.49 আর ডেল্টা এক্স বলতে কত রয়েছে -0.01, ডেল্টা এক্স বলতে রয়েছে -0.01। তাহলে এখানে এফ এক্স ইকাল টু কত হবে, এফ এক্স ইকাল টু হয়ে যাচ্ছে রুট ওভার এক্স, এটাকে লেখা যেতে পারে এক্স টু দি পাওয়ার 1/2। তাহলে এফ ড্যাশ এক্স ইকাল টু কত হবে, এফ ড্যাশ এক্স ইকাল টু হয়ে যাবে 1/2। এক্স এর পাওয়ারটা আরো 1 কমবে, তাহলে -1/2 হয়ে যাবে। তো -1/2 মানে কি, এটাকে লেখা যেতে পারে 1/√of x, 1/√of x। নেক্সট আমরা এফ এক্স প্লাস ডেল্টা এক্স এই ভ্যালুটা বার করছি। তাহলে কত হবে, এখানটা বসবে এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ইন্টু ডেল্টা এক্স। তো এফ এক্স বলতে রয়েছে রুট এক্স, এফ ড্যাশ এক্স বলতে রয়েছে 1/2 রুট এক্স, ডেল্টা এক্সটা যেরকম ছিল সেরকম রইল। এখানটা হচ্ছে এফ অফ 0.48। তো এখানে এক্স এর জায়গায় আমরা কত বসাবো, এক্স এর জায়গায় বসাবো 0.49, এক্স এর জায়গায় আমরা বসাবো 0.49। আর এফ ড্যাশ এক্স এর জায়গায় কত বসাবো, আচ্ছা এখানটা একটা রুট ওভার ছিল, এক্স এর জায়গায় আমরা বসিয়েছি 0.49, এখানটা একটা রুট ওভার ছিল, এখানটায় বসবে 2 ইন্টু রুট ওভার অফ 0.49, এখানটা হচ্ছে 2 ইন্টু রুট ওভার অফ 0.49। ডেল্টা এক্স এর জায়গায় কত বসবে, ডেল্টা এক্স এর জায়গায় বসবে -0.01, -0.01। তো এখানটা রুট ওভার করলে হয়ে যাচ্ছে 0.7, এখানটা হচ্ছে 1/2 ইন্টু 0.7, এখানটা হচ্ছে 0.01। সাইনটা কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস, সাইনটা হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস।
তো এখান থেকে পয়েন্টটাকে তুলছি, তাহলে এখানেও পয়েন্টটা এক ঘর সরবে, তাহলে কত পাওয়া যাচ্ছে, এখানটা হচ্ছে 0.7 মাইনাস দিয়ে বসছে 0.1/14, 0.1/14। তো এটাকে ডিভাইড করলে কত হচ্ছে, 0.1/14 করলে এখানটা হয়ে যাচ্ছে 0.00714, 0.00714। আচ্ছা, আমরা পয়েন্টের পরে 3টে ঘর নিয়ে কাজ করছি, তাহলে এখানটা হচ্ছে 0.007। তো এটাকে আমরা মাইনাস করবো, তাহলে কত হবে, 0.7 থেকে মাইনাস করতে হবে 0.007। তো এখানটায় দুখানা 0 বসাচ্ছি, তাহলে হয়ে যাবে 0.693। তাহলে এখানটা পাওয়া যাচ্ছে 0.693, এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে fx ইকুয়াল টু এটা দেওয়া হচ্ছে, আমাদের বার করতে বলেছে f 3.02 এর ভ্যালু কত হবে। তো এখানে x ইকুয়াল টু আমরা 3 ধরে নেব, আর ডেল্টা x ইকুয়াল টু আমরা ধরে নেব 0.02। x ইকুয়াল টু 3 ধরছি, আর 0.02টাকে আমরা ডেল্টা x ধরে নিচ্ছি। তো সবার আগে আমাদের f ড্যাশ x বার করতে হবে, মানে ডেরিভেটিভ করছি, তাহলে এখানটা হয়ে যাবে 6x, মানে এটা ডেরিভেটিভ করলে হচ্ছে 2x, 3 আর 2x মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 6x, এখান থেকে পাওয়া যাচ্ছে 15, 5 এর করলে তো হচ্ছে 0, তাহলে এটাকে আর লিখবার দরকার নেই। নেক্সট আমরা fx প্লাস ডেল্টা x এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করছি, মানে এটা ফর্মুলা অ্যাপ্লাই করছি, তাহলে এখানটা হবে fx প্লাস f ড্যাশ x ইন্টু ডেল্টা x। তো fx এর জায়গায় কত বসবে, fx এর জায়গায় বসবে 3x স্কয়ার প্লাস 15x প্লাস 5, 3x স্কয়ার প্লাস 15x প্লাস 5। f ড্যাশ x এর জায়গায় বসবে 6x প্লাস 15, ডেল্টা x এর জায়গায় কত বসবে, ডেল্টা xটাকে ডেল্টা x ই রাখলাম। আচ্ছা, আমাদের বার করতে হবে f 3.02। তোমরা x এর জায়গায় 3 বসিয়ে দেবো, তাহলে কত হচ্ছে 3 ইন্টু 3 স্কোয়ার প্লাস 15 ইন্টু 3 প্লাস 5, প্লাস দিয়ে হচ্ছে 6 ইন্টু 3 প্লাস হচ্ছে 15, ডেল্টা x এর জায়গায় 0.02 বসিয়ে দেবো। তাহলে এখানটা হচ্ছে 9 আর 3 27, এখানটা হচ্ছে 45, এখানটা হচ্ছে 5। এখানটায় কত পাবো, এখানটা পাবো আমরা 18 প্লাস 15, মানে কত হচ্ছে 18 প্লাস 15 হয়ে যাচ্ছে 33। তার সাথে এখান থেকে আমরা পয়েন্টটাকে তুলছি, তলায় 100 হবে, এখানটায় 2/100 হচ্ছে। তাহলে এই দুটোকে প্লাস করলে হচ্ছে 50, তার সাথে 27টাকে প্লাস করবো, তাহলে হয়ে যাচ্ছে 77, প্লাস দিয়ে কত হচ্ছে, এখানটা হচ্ছে 66, বাই দিয়ে হচ্ছে 100, মানে দুখানা ঘর আগে পয়েন্ট বসবে, তাহলে এখানটা হচ্ছে 77.66, মানে 77.66, এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে y এর একটা ভ্যালু দেওয়া হচ্ছে, বলছে যে x এর মান 2 থেকে পরিবর্তিত হয়ে 1.99 হলে y এর মান কতখানি পরিবর্তিত হবে। জায়গাটা বোঝো, x এর মান আগে ছিল 2, তো সেখান থেকে পরিবর্তিত হয়ে 1.99 হয়েছে, তাহলে y এর ভ্যালুতে কতখানি চেঞ্জ হবে। চেঞ্জটা জিজ্ঞেস করেছে, চেঞ্জ হয়ে কত হবে সেটা কিন্তু জিজ্ঞেস করেনি। মানে আমাদের যদি জিজ্ঞেস করতো যে x ইকাল টু 1.99 এতে y এর ভ্যালু কত হবে, তখন আমরা কি করতাম, x ইকাল টু 2 ধরতাম, ডেল্টা x ইকাল টু মাইনাস 0.01 ধরতাম। যদি আমাদের এখানে f অফ 1.99 জিজ্ঞেস করতো, তাহলে আমরা কি করতাম, আমরা fx প্লাস f ড্যাশ x ইন্টু ডেল্টা এক্স এই ফর্মাটাকে অ্যাপ্লাই করতাম। কিন্তু আমাদের বলছে যে এক্স এর ভ্যালুটা 2 থেকে 1.99 গেছে, তাতে ওয়াই এর ভ্যালু কতখানি চেঞ্জ হবে। তাই ডেল্টা এক্স ইকাল টু কত হবে, ডেল্টা এক্স ইকাল টু হচ্ছে -0.1। তো আমাদের কি বার করতে হবে, আমাদের শুধুমাত্র
এফ ড্যাশ এক্স ইন্টু ডেল্টা এক্স এটা বার করলেই হয়ে যাবে। কথাটা বুঝতে পারলে কতখানি পরিবর্তন হচ্ছে জিজ্ঞেস করেছে, তাই শুধুমাত্র এইটুকুনি করলেই হয়ে যাবে। তো সবার আগে আমাদের এফ ড্যাশ এক্সটাকে বার করতে হচ্ছে। এফ ড্যাশ এক্স কত হচ্ছে, এটা হয়ে যাবে 4x³ মাইনাস 0, শুধুমাত্র 4x³ পাওয়া যাচ্ছে। আর এখানে এক্স বলতে কত রয়েছে, এক্স বলতে রয়েছে 2, ডেল্টা এক্সটাতে আমরা লিখে দিয়েছি দুটোকে মাইনাস করে যেটা পাবে, মানে -0.1, -0.1 এটা হচ্ছে ডেল্টা এক্স। -0.01, -0.01 এটা হচ্ছে ডেল্টা এক্স। তাহলে আমরা কি করব, ডেল্টা ওয়াই বার করতে বলেছিল, মানে ওয়াই এর মধ্যে যে পরিবর্তনটা হচ্ছে সেটা বার করতে বলেছিল। তাহলে কত হবে এখানটায়, এখানে হচ্ছে এফ ড্যাশ এক্স ইন্টু ডেল্টা এক্স। এফ ড্যাশ এক্স বলতে হচ্ছে 4x³ ইন্টু ডেল্টা এক্স, ডেল্টা এক্স বলতে হচ্ছে -0.01। এখানে আমরা x³ এর জায়গায় 2 বসাবো, তাহলে এখানটা হচ্ছে 4 ইন্টু 2 এর কিউব ইন্টু -0.01, তাহলে এখানটা হচ্ছে 8 4 32 ইন্টু -0.01, তাহলে এখানটা হচ্ছে -0.32। এটা হচ্ছে ডেল্টা ওয়াই, এটা হচ্ছে ওয়াইয়ের পরিবর্তন। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। এর পরবর্তী পার্টে এই বাকি সামসগুলোকে নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।